দেখুন কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আপডেট করছি, আমি দাঁড়িয়ে আছি। ভোটারদের প্রভাবিত গুন্ডামি চলবে না। 34 বছর অনেক গুন্ডামি চলেছে, আর চলবে না। তন্ময় ভট্টাচার্য বলে দিলাম, মহানগরে গুন্ডামি শান্ত বরানগরকে উত্তপ্ত করতে আসবেন না। আরে এখনো তো মারো বছরই ভাই, এখনো তো বাজে বলে অর্পিতা, এটা কোন বুথ? এখানে কি হচ্ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বরানগর বিধানসভা কেন্দ্র 61 এবং 62 নম্বর বুথে এই ঘটনাটি ঘটে। বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। সেখানে যেটা অভিযোগ, তৃণমূলের অভিযোগ যে সেখানে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য তিনি ভোটারদেরকে তিনি প্রভাবিত করছিলেন এবং সেই কারণে কিন্তু তারা সেখানে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়। অন্যদিকে পাল্টা অভিযোগ তন্ময় ভট্টাচার্যর যে তিনি যখন সেখানে সকাল থেকে তিনি বিভিন্ন বুথে তিনি ঘুরছিলেন, বুথ পরিদর্শন করে বেরোনোর সময় তিনি একজন পার্টি কর্মীর একজন মেয়ের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপরে তিনি বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় এই তৃণমূলের সমর্থকরা তাকে দেখে চিৎকার করে এবং তাকে দেখে বলতে থাকে যে তিনি ভোটারদেরকে তিনি প্রভাবিত করছেন এবং গো ব্যাক স্লোগান তারা দিতে থাকেন এবং তাতেই কিন্তু ধাক্কাধাক্কি হয়। এমনকি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে তৃণমূলের যারা সেখানে সমর্থক যারা ছিলেন তারা বলছেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তাদেরকে। পাল্টা এই তন্ময় ভট্টাচার্যের অভিযোগ যে তিনি কোনো ধাক্কা দেননি, গো ব্যাক স্লোগান যখন তারা দিচ্ছিলেন সাইড করার জন্য তিনি বলছেন। আপডেট করছি, আমি দাঁড়িয়ে আছি। ভোটারদের প্রভাবিত যেমন সব বুথে ঘুরছি তেমন এখানের বুথগুলোও ঘুরেছি। বুথগুলো একজন ভোটারের সঙ্গে আমার কোনো কথা নেই। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার প্রভাবিত করছে, ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? বর্ষিয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি গিয়ে গায়ে হাত তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতার ওপরে, সাধারণ কর্মীর ওপরে। এটা ভাবা যায় না। এর থেকে বোঝা যাচ্ছে যে এরা কতখানি অস্থির, কতখানি বেপরোয়া এবং কতখানি পরাজয়ের সম্মুখীন হয়ে একটুখানি তারা হতাশও হয়ে গেছেন। এগুলির বহিঃপ্রকাশ এইসব ঘটনা। কলকাতার ছবি।